আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি ঈদের অনেক, অনেক শুভেচ্ছা। তো ঈদের মধ্যে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই সবাই মিলে প্ল্যান করলাম আজকে সারাদিন বাহিরে কাটাবো। তো আমরা চলে যাচ্ছি এখন মিলিটারি মিউজিয়ামে। তো আমরা সবাই চলে এসেছি, এই যে দেখছেন আমাদের ফ্যামিলির সবাইকে। তো আমার ছেলের কাজ দেখেন, উপরে চলে যাচ্ছে সাথে, সাথে রাফায়েতও। আর ওদের দেখাদেখি রায়হানও চলে আসছে। তো ৩ ভাই একসাথে। আর আমরা এখন সবাই মিলে ভিতরে এন্ট্রি করছি। আর অনেক বড় জায়গা, তো হাঁটতে, হাঁটতে অনেক সময় লেগে যায়। তো ভালোই হয়েছে, আমাদের এক্সারসাইজও হয়ে গেল। অনেকগুলো হাঁটার পর্ব রয়েছে। আর মিউজিয়ামটা বাইরে থেকে দেখা যাচ্ছে যে অনেক সুন্দর। আমরা এর আগেও এখানে গিয়েছি, কিন্তু আমরা আর্ট গ্যালারি যেটার মধ্যে শুধু পিকচার তোলা যায়, ওটার মধ্যে গিয়েছিলাম। আর এটা হচ্ছে মিলিটারি মিউজিয়াম। এর আগে এটা ক্লোজ ছিল, এজন্য যাওয়া হয়নি। আর আমার এখানে ছেলের দুষ্টামি তো থামছেই না। আর আমি একটু ছবি তুলে নিলাম, যেহেতু এত সুন্দর জায়গায় এসেছি। আর সবাই মিলে এখন গ্রুপ ফটো তুলবো। তো আমি এখন চলে যাচ্ছি ওদের সাথে ছবি তুলতে। তো সুন্দর করে আমরা পিকচার নিলাম আর এখন ভিতরে ঢুকে পড়লাম। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। মানে এখানে নৌবাহিনী, সেনাবাহিনী আর বিমান বাহিনীর সব কিছু, যুদ্ধক্ষেত্রে যা যা ইউজ করে, ওরা কীভাবে বসবাস করে, কীভাবে যুদ্ধ করে, সব কিছুই দেখানো রয়েছে আর্টিফিশিয়ালভাবে। আর মনে হচ্ছে যে আমরা একটা জাহাজের ভিতরেই রয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে এগুলো, মিউজিয়ামগুলো। আর ওরা ঝুলে ঝুলে এখানে যুদ্ধ করে, ওইগুলো সব কিছুই বানানো। তো দেখেন, এই যে আস্তে আস্তে অনেক কিছু দেখা যাবে। আনকমন জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছে, ইউনিক লাগছে। আর এখানে যুদ্ধক্ষেত্রে যা যা ইউজ করে, দা কাঁচি সব কিছুই সাজানো রয়েছে। তো আমরা সুন্দর করে সব কিছু দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, ভালোই লাগলো। আর এখানে দেখেন কত সুন্দর স্ক্রিন করা, মনে হচ্ছে কি রিয়েল। সব কিছু এমনভাবে সাজানো, মনে হচ্ছে যে সত্যিকারের। মানে এটা যে আর্টিফিশিয়াল, এটা বোঝানো মুশকিল। আর মনে হচ্ছে কি আমরা একটা জাহাজের মধ্যেই রয়েছি, ওইরকম ফিলিংসটা হচ্ছে। তারপর এখানে আরও আর্টিফিশিয়াল প্লেন বানানো আছে, হেলিকপ্টার বানানো আছে, অ্যাকোরিয়াম আছে। আমরা এখানে একটু ছবি তুললাম, এখানে মনে হচ্ছে যে সমুদ্রের পানিগুলোও হিলছে এরকম। তারপর আমরা আবার উপরে চলে গেলাম। এখানে রয়েছে এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য, মানে ক্যাপ্টেনদের মূর্তি বানানো। মনে হচ্ছে যে রিয়েল, সামনে থেকে বোঝা মুশকিল যে কোনটা আসল কোনটা নকল। এগুলো তো পুরোপুরি মানুষের মতোই। স্যালুট করছে। তারপরে দেখেন এখানে ওরা কিভাবে বসবাস করে, ক্যাম্পের মধ্যে থাকে, এগুলো আর কি সাজানো। আসলে ওরা অনেক কষ্ট করে, এজন্যই আর কি এভাবে ঝুলে ঝুলে মানুষকে সেভ করে ওরা। আর এত সুন্দর করে ডেকোরেশন করা আছে, অনেক সুন্দর ডেকোরেশনটা, গাড়িগুলো সাজানো। আর এখানে একটা স্পট মনে হচ্ছে যে যুদ্ধ করছে এখন, এমন। এগুলো তো তাও ভালো। আর এখন যেটা আমি দেখব সেটা তো আরও বেশি ভয়ঙ্কর। এখানে লাশ পড়ে রয়েছে, মানে আর্টিফিশিয়ালভাবেই সাজানো। মানে কিভাবে এরকম পড়ে থাকে লাশ, পচে গলে যায়, এই যে এরকম মাটির সাথে মিশে যায় এগুলো। তো একটু ভয় লাগছে আমাদের। আর এখানে বাইরে এগুলো সাজানো, পুলিশদের মানে আর্মি অফিসারদের সব কিছু। এই যে, আর এটা হচ্ছে 5th ফ্লোর। এটাতে আমি আর যাই নাই, তো আমি নিচ থেকে ভিডিওটা করলাম। এখানে সব কিছুই প্লেন, মানে উড়োজাহাজের ছিল। তারপর আমরা বাইরে চলে আসলাম, যেহেতু আমরা সারাদিন ঘুরবো, তো আমাদের একটা স্পট তো হয়ে গেল। এখন আমরা বাইরে যেয়ে কিছু খেয়ে নেব। আর এটা হচ্ছে আর্ট গ্যালারি, এটাতে কতবার গিয়েছি আমরা। এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার মানে আছে, স্পট আছে। আর আমাদের রাফেজ সোনামণি দেখেন বসে রয়েছে। তো আমরা বাইরে গাজরা কিনলাম সবাই মিলে, ফুলগুলো খুবই সুন্দর। আর এখানে ভেলপুরি খেয়ে নিলাম, আর খেয়ে নিলাম গেন্ডারির রস, তারপর ঝালমুড়িও খেয়েছিলাম। তারপর আমরা আবার চলে যাচ্ছি মোহাম্মদপুর স্ট্রিট ফুড খাওয়ার জন্য। তো আমরা চলে আসলাম, এই তো মোহাম্মদপুর। এখানে মনে হচ্ছে যে আমরা নাজিরা বাজারে যেমন ক্রাউডেড একটা প্লেস, এখানেও ঠিক তেমনই। মানে এত স্ট্রিট ফুডের দোকান যে সবাই এখানে নাস্তা খাওয়ার জন্যই আসে। তো একটু গরমও লাগছিল, যেহেতু সন্ধ্যার টাইম, আর কোনো বাতাস ছিল না।
কিন্তু তারপরও সবাই মিলে যাওয়াতে সেটা আমাদের ফিল হয়নি, ভালোই লেগেছে। তো আমরা একের পর এক এখানে স্ট্রিট ফুড অর্ডার করলাম আর সবাই খেয়ে নেব মিলেমিশে। এখানে অনেক রকমের ভ্যারাইটিস আছে। তো আমরা প্রথমে স্যুপ ট্রাই করলাম। এখানকার স্যুপটা নাকি অনেক বেশি ফেমাস। অনেকে লুচি দিয়ে খায়, কিন্তু আমি শুধুই খেয়েছি, এমনি ভালো লাগছে আমার কাছে অনেক। তারপর এখানে যে পানের দোকান আছে, মিষ্টি পান, ফায়ার পান, সব পান রয়েছে। তারপর কনডক রয়েছে, এগুলো সবই ডিলিশিয়াস ছিল অনেক। তারপর মোমোটাও মোটামুটি ভালো ছিল। এখন বাসাটা খেয়ে মন ভরে গেছে, এখন মনে হয় বাসায় বানালে এর থেকে বেটার হয়। আর এখানে চা অ্যান্ড চিল, এটা অনেক নাম করা একটা চায়ের স্টল। আর এখানে আমরা চলে গেলাম সিঙ্গাড়া আর চা খেতে। এখানকার সিঙ্গাড়া আর চাটা নাকি অনেক বেশি ফেমাস। তো আমরা সিগনেচার টি অর্ডার করলাম আর টোকেন দিয়ে আমরা পরে এই যে চাটা হাতে পেলাম। এই চায়ের এত ডিমান্ড, ভাবা যায়। তো চাটা কিন্তু আসলেই অনেক মজার ছিল। তারপর চাটা খেয়ে আমরা এখন চলে যাব মাওয়া। মাওয়াতে আমরা ডিনারটা করব, মানে লেট নাইট ডিনার করব। তো এখন একটু আমরা রিল্যাক্স করে চাটা খেয়ে নিলাম। তারপর আমরা চলে যাচ্ছি মাওয়া। আর এই ব্লগটা দেখার জন্য আমার পেজে চোখ রাখবেন। এটা আমরা সেকেন্ড পার্টে আমি মাওয়ার ব্লগটা দিয়ে দিব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।